দুনিয়া জোড়া তার শরীর নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইর হইতে পারবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েছেন। আল্লাহর বান্দারা, একদিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আজরাইল আলাইহিস সালামের দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আজরাইল তুমি নাফরমানের জান কোন সূরাতে কওয়াজ করো, একটু সেই সূরাটা আমাকে দেখাও। আজরাইল সালাম বলে, আল্লাহর খলিল ওই অবস্থা দেখে আপনি সহ্য করতে পারবেন না, আপনি বেহুশ হইয়া পড়িয়া যাবেন। আমার মালিক যদি জিজ্ঞাসা, আজরাইল আমার খলিলকে তুমি কেন বেহুশ করলা, তখন আমি কি জবাব দেব? ইব্রাহিম সালাম বলেন, আজরাইল ভাই আজরাইল, আমি আমার মালিকের সঙ্গে বলবো, তুমি একটু সেই সূরাত আমাকে দেখাও। আজরাইল সালাম বলেন, নবী গো পাহাড়ের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ইব্রাহিম সালাম একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়িয়া গেল। আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আজরাইল, আমার কাজ বান্দা বান্দির রূহ যে সূরাতে কওয়াজ করো, ওই সূরাতে আমার খলিলের সামনে দেখা দাও, নালে হুশ আসবে না। দুনিয়াদার পাগল আমার বাবারা, এই অবস্থায় যখন নাফরমানের সামনে সালাম আসবে, এই অবস্থা দেখা তার রূহ আর বের হইতে চাবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। সালাম বলে, কবি দুনিয়ায় স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলে যেরকম ইচ্ছা সেরকম চলছ, আমার মালিক তোকে কিছু বলে নাই। এখন আমার মালিক আর দ্বিতীয় কাজ হলো ন্যাক আমল করতে হবে। কি আমল? এখন ঈমান আনতে হবে, ন্যাক আমল করতে হবে। এখন ঈমান যে আনবে, ঈমান মানে বিশ্বাস। এই ঈমানের ধরনটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আপনাকে আমাকে জানাইয়া দিয়েছেন যে তোমাদের ঈমান ধরনটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বলেন, আমিনু কামা আমানান নাস। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। বলেন, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, এইভাবে তোমাদের ঈমানের ধরনটা হতে হবে। পাইলেন? 1 নম্বর পাইলেন। আর 2 নম্বর কি বলছিলাম? নেক আমল। বলেন, এখন নেক আমলটা কোন আমলটা নেক, এইটা হওয়া লাগবে কাদের আমলের মতো? বলেন, সাহাবায়ে কেরামদের আমল। বলেন, আবার বলেন, আমল মানে কাজ। অর্থাৎ সাহাবায়ে কেরামদের মতো ঈমান এবং তাদের যে কাজ, এইটা যে করতে পারবে, সেই অনুযায়ী ঈমান আনতে পারবে, সেই অনুযায়ী নেক আমল করতে পারবে, তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। সবাই বলে বলেন সুবহানাল্লাহ। এখন আমার ভাইদের যেগুলো পর্দা আলে মা বোনেরা শুনতেছে, ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা তো বলে রাখা লাগবে। আচ্ছা, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? 2-1টা উদাহরণ দেওয়া লাগে না? লাগে কি লাগে না? শোনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন না? কে এসে বলেন, এই নবীদের গরীব, দুনিয়ার ভিতরে যত আল্লাহর বান্দা বান্দি, তাদের ভিতরে সবচেয়ে উত্তম হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার ঈমান কেমন ছিল?
আচ্ছা, তিনি মুসলমান হয়ে গেছে না? তার ছেলে তখন মুসলমান হয় নাই, তার ছেলে তখন মুসলমান হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে যুদ্ধ করতেছে। কি পক্ষে? আর তার ছেলে যেহেতু মুসলমান হয় নাই, সে কাফেরদের পক্ষে নামছে। কথা ঠিক কিনা? পরবর্তীতে ছেলে মুসলমান হয়ে গেছে। এখন ছেলে বলতেছে, আব্বাজান অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পৌঁছিলেন, আমি ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম। কে বলতেছে? কাকে বলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আমার ছেলে, আমি খোদার কসম করে বলছি, শোনো, ওই সময় যদি তুমি আমার সামনে করতে, সঙ্গে সঙ্গে তরবারি দিয়া তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কেন? বলে তখন তুমি ছিল আমার আল্লাহর শত্রু। বলে কার শত্রু? তখন তুমি ছিল ইসলামের শত্রু। তখন তুমি ছিল আমার নবীর শত্রু, তখন তুমি ছিল আমারও শত্রু। আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, আল্লাহ নবীর শত্রু, আমারও শত্রু। এক ইঞ্চি কোনো মায়া চায় নাই, সঙ্গে সঙ্গে মাথা বিকশিত। আর বর্তমানে ট্রেনে আমার বাজানরা আছে, দলের পিছনে পড়ছে, দল করে। দলের নেতারা, দলের নেত্রীরা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে ঠিক নির্দেশনা দিয়া সেই কাজ করতে বলে, তারপরেও সে সেই কাজ করে। আমি বুঝেছি, আছে না? আছে আছে। এখন বাজানরা ভালো করে বলবে, তাইলে শোনেন, হাদিসের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার লোককে গায়িকা গায়িকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? যেদিন অন্য কোন ছায়া থাকবে না। কয় প্রকার লোক? এর ভিতরে 1 প্রকার, ওই আল্লাহর বান্দা বান্দি হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মহব্বত সম্পর্ক রাখবেও আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে, এবং মহব্বত সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। এই কথা বলবেন, কথা ঠিক না? তাহলে আপনি যে মহব্বত রাখলেন, সম্পর্ক রাখলেন, আপনার দল, আপনার দলের নেতা নেত্রী, সে তো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আপনাকে হুকুম করতে পারার জন্য। এখন আপনি যদি ঠিক সেই দলের সাথে সম্পৃক্ততা থেকে সেই কাজটা করেন, তাহলে আপনার মহব্বতটাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হলো। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া পাবেন। মুখ খুলে বলেন। এই ক্ষেত্রে আমার আব্বা রাহমাতুল্লাহ তিনি বলতেন, অনেক চরমানের পুরান মুজাহিদ মনে থাকার কথা। আব্বাজান বলতেন, যারা চরমনাইতে আসছেন, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে বলবো, পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন, আপনারা সেই অনুযায়ী চলবেন। আর যখন কোরআন এবং হাদিসের বাইরে আপনাদের কোনো কথা মানার জন্য বলবো, তখন আপনাদের ওয়াজিব হবে আমার থেকে সরিয়ে দেওয়া, ভেঙে দেওয়া। কোরআন মুজাহিদ কারো মনে আছে এই কথা? সরকার মনে আছে? তো কত জায়গা মনে আছে, দেখছেন? এই আল্লাহর বাজারা, তাহলে বোঝা গেল যে এক শ্রেণী আমার বাজাররা দলের সাথে সম্পৃক্ত হয়ে দলকে মহব্বত করে। দল যদি আল্লাহ বা রসুলের বিরুদ্ধে কোনো ইনকাশ করে, কোনো হুকুম দেয়, তাহলে সে যদি মানে, তাহলে কিয়ামতের ময়দানে সে আরো সে ছায়া পাবে। তাহলে ঈমান কি ভেজাল যুক্ত? কোন ঈমান কি? আবার বলে, আর ভেজাল যুক্ত হলে হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানটা যদি স্বচ্ছ হয়, নির্ভেজাল হয়, অল্প আমল করবা, নাজাত পেয়ে জান্নাতে যাবা। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের ঈমানের একটা উদাহরণ বুঝছেন? কথা হয় না? কি বুঝতে পারছেন কিছু? তা বোঝেন নাই? এই ছিল তাদের ঈমান। আচ্ছা, তাদের ঈমানের অবস্থা কেমন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? একটু আগেও তো বলছি, হ্যাঁ, কথা বলে লাগা। এই তার গোলাম ছিল, গোলামকে আজাদ করে দিয়ে বলছে, গোলাম তুমি আজাদ, মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে পারি, নিয়ে এসো। এখন গোলাম বিভিন্ন সময় খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করে কিভাবে কামাই করছো? যখন দেখতেন হালাল, তিনি খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, ওদিকে গোলাম খাদ্যও নিয়ে আসে, জিজ্ঞাসা না করিয়া তাড়াহুড়া করে খাদ্য খেয়ে ফেলছে। বলে তাড়াহুড়া করে খাদ্য খাওয়ার পরে গোলাম বলতেছে, হুজুর আপনি তো আজকে না জিজ্ঞাসা করে খাইলেন, অন্য সময় তো জিজ্ঞাসা করেই খান। তখন বলতেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান আমার পেটে বড় ক্ষুধা ছিল, আর তুমি তো অন্য সময় হালাল উপায়ই কামাই করে আনো, তা মনে করছি হালাল উপায়ই আনছো, এই জন্য জিজ্ঞাসা না করে খাইয়ে ফেলছি। আচ্ছা বলো তো তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলতেছে, হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, সেই লোকটার সঙ্গে এখন দেখা, ওই লোকটা ওই তদবিরে ভালো হয়ে গেছে, ওই ভালো হয়েছে, ওই বিনিময় এই খাদ্য আমাকে দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না লিল্লাহ, বাবা জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ। তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বলিয়া এই গলার ভিতরে আঙুল দেওয়া শুরু, এটাও বড় কথা, প্রায় খানা চলে গেছে বাসস্থলীতে, গলায় আঙুল করে বেরো, বরঞ্চ গলার ভিতরে আঙুল দিতেছে, চোখ দিয়ে পানি করে, চেহারা বিগড়। লোকেরা বলে, হুজুর আপনি তো না যাই না খাইছে, আল্লাহ তো মাফ করে দেবে। তখন তিনি বলতেছেন, হে আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। বলেন বলেন, যেই হারাম খাদ্যের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি মারাও যাই, ওই খাদ্য আমি পেট থেকে বের করে ছাড়বো, তারপর ওই খাদ্য আবার পেটে আমি হজম করতে দিব না। এই ছিল তাদের বিশ্বাস, এই ছিল বিশ্বাস। লোকেরা বলে, হুজুর পেট বইরা পানি খান, গলার ভিতরে আঙ্গুল করে বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট বইরা পানি খাইল, গলায় আঙ্গুল দিল, বমি হইল, খাদ্য বের হয়ে গেল। এই ছিল তাদের ঈমান। এই ছিল কি? আবার বলেন, এই ছিল তাদের ঈমান। আর আল্লাহ বলছেন, সাহাবায়ে কেরামদের ধরন তোমাদের ঈমানের ধরন হওয়া লাগবে। কথা বলে না? বলে বলে কথা ঠিক না? ঠিক শোনেন, কথা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার মতো দেশ রাজত্ব করছে, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। কথা ঠিক কিনা? আচ্ছা, নীল নদীর নাম শুনছেন? নীল নদী, নীল নদী তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচালনার আরেকটা এসে গেছে। নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যেত। পানি আসার জন্য নিয়ম কি ছিল? একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো, জবাই করা হতো, জানি নীল নদীর পানি আসতো। আর নীল নদীর পানি এত গুরুত্বপূর্ণ, ওই পানি খেয়ে মানুষ বাঁচে,
এবং এই পানি দিয়ে ফসল হয়, ওই ফসল খেয়ে মানুষ থাকে। অনেক গুরুত্বপূর্ণ না? কথা বলে। এখন লক্ষ লক্ষ মানুষের জীবন পানির উপরে নির্ভর। অর্থাৎ ঠিক। এখন নিয়ম হচ্ছে তো নীল নদীর পানি শুকেছে। এখন নিয়ম কি? নিয়ম কি? একটা যুবতী সুন্দরী মেয়েকে জবাই দেওয়া লাগবে না? ইসলামে জায়েজ আছে না? আসতে পারে জায়েজ আছে না? আমাদের যুগ যদি হইতো, কত ফতুয়া যে বের হইতো, তখন ফতুয়া আসতো এই লক্ষ লক্ষ মানুষের জীবনটা আগে বাঁচানো লাগবে। কথা বলে না? লক্ষ লক্ষ মানুষের জীবনটা আগে বাঁচানো লাগবে। তাই যার কারণে একটা জান যায় যাক, আগে ওরা জবাই করে দাও, লক্ষ লক্ষ মানুষ আগে বাঁচুক। বলেন কথা ঠিক কিনা? যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে সংবাদ পেল আমি নীল নদীর পানি শুকিয়ে গেছে, একটা যুবতী সুন্দরী মেয়েকে বলি না দাও পর্যন্ত পানি আসবে না, আর লক্ষ লক্ষ মানুষ তো মারাও যাবে, এখন কি করা? আমি বলতেছে বলো কি, কি বলো? তাহলে একটা মেয়ে সুন্দরী জবাই দেওয়ার মধ্যে পানি আসা বা না আসার ক্ষমতা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? বলেন কথা ঠিক। আমি নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমাদের পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন। আমাদের যুগ হইলে অনেকে বলা শুরু করতো যে মুসলমানের দ্বারা কথা শুনতো, এই মাইকটাকে মোড়াইয়া মোড়াইয়া মাঠে দ্বারা বসে কি কোনো কথাও বলবে না, বারবার খালি মোড়ামুড়ি করছে। যে একদিন পাগলের দল নদীর কাছে চিঠি লেখে, এখনো সুস্থ মানুষ লেখে? কথা বলে। তখন নাকি এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফেলাইল। চিঠি পড়তে কথার কথা দেরি, চিঠি পড়ার সঙ্গে সঙ্গে নীল নদী পানিতে পুরোপুরি ভুইয়া গেল। ওই যে নীল নদী পানিতে পড়ছে, আজ পর্যন্ত আর নীল নদী শুকায় না। ঠিক না ব্যক্তি? বর্তমানে একটাই আমাদের কিন্তু অনেকে চিন্তা আছে, বিএনপির কাছে হাত দিয়া ইসলামের উপকার করবে, আওয়ামী লীগের কাছে হাত দিয়া ইসলামের উপকার করবে, কে হইলে সব দুর্বল ইমানের কথা। দেখি না ওরা সর্বদা আগলামি আগলামি ঠিক। আল্লাহ বিজয়ের জন্য কি শর্ত লাগাইছে? কোরআন কারিমে আল্লাহ কি বলছে? হ্যাঁ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছে, তোমাদের মুমিনের চরিত্র অর্জন করতে হবে। কোন চরিত্র? কোন চরিত্র? মুমিনের চরিত্র অর্জন করতে পারলে আল্লাহ বলতেছেন তোমাদের বিজয় হবে। কথা ঠিক কিনা? এই জন্য এদেরকে বলবো, পর্যায়ে মামুনদেরকে বলবো, ইমান মজবুত করা, নির্বাচন করা লাগবে কি লাগবে না? বলা লাগবে কি লাগবে না? এরপরে আরেকটা কাজের কথা কি বলছি বলেন না কেমন? আরেকটা কি বলেন, মুখ খুলে বলেন। মাইকের কথা বুঝে যায় না? বুঝে যায় তাই না? আচ্ছা, তাহলে আরেকটা কি করা লাগবে? এখন ন্যাক আমল নিয়ে ঝামেলা আছে না নাই? আছে না? শোনেন, এক সাইডে কিন্তু আমার বাজানরা আছে, 3.5 কোটির ভিতরে সাজাইছে
বিজাতিদের কালচারে সমস্ত পোশাকাদি সমস্ত অবস্থা কথা কয় না ঠিক কিনা? এক শ্রেণী কিন্তু বর্তমানে আছে নামাজ নাই রোজা নাই, যেই মহিলাদের সঙ্গে দেখা যাওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে একাত্রিত হইয়া বেফর যায়। তারপর এই আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য বাবার পায়ের উপরে সে চলে বলেন না আছে না? আরেক শ্রেণী আবার আছে এই কবরের ভিতরে নিয়ে নামজুবিল্লা শেষ হবে আছে না নাই? আমি কালকে ওয়ার্সি নিয়ে চাঁদপুরের উপর ওই চাঁদপুর ল্যাংটা বাবার মাজার আছে, ল্যাংটা বাবা কি বাবা? ল্যাংটা বাবার মাজার। হাজার হাজার মানুষ ওই মাজারে দৌড়ায়। আমি ওখানে দুপুরে একদিন খানা খাইতেছি, তখন ওসি সাহেব খানা, সে আমার সঙ্গে খানা খাইছে। এখন আমি ওসি সাহেব জিজ্ঞেস করে, ওসি সাহেব ওখানে কি হয়? বলে হুজুর বললেন না, মনকে মন গাঁজা, মনকে মন গাঁজা বোঝেন নাই? গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। গাজার নৌকা চলে কিসে? আপনি শুনছেন, আপনার আব্বার কাছে শুনছেন, দাদার কাছে শুনছেন যে নৌকা চলে পানি দিয়ে, নৌকা যে মাটির উপরে পাহাড়ের উপর দিয়ে মাটি দিয়ে চলে, শুনছেন কিনা? শুনছেন? কিন্তু গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। এর অর্থ কি? অর্থাৎ গাজা সেবন করলে সে মাথার বেড়ের দিক থাকে না, বেড়ের দিকটা থাকলে অর্থ কমই পাহাড়ের প্রতি আর কি চলে? বলে হুজুর বললেন না, আর যা চলে মুখে উচ্চারণ করা যায় না। এরপরে হাজার হাজার মানুষ ওখানে দৌড়ায় না, যদি জিজ্ঞাসা করে ব্যাপার কি ভাই, ওই ল্যাংটা বাবার মাজারে পাইছো? বলে হুজুর বললেন না, ওখানে মাল আছে, মাল। বলেন কি আছে? বুঝেন নাই? মাল বুঝেন না? এই সম্পদ, সম্পদ মাল আছে। বলে এই বেটা ল্যাংটা বাবা, ওর মধ্যে আবার মালটা কোন জায়গায়? যে ল্যাংটা থাকে তার মাল সব বাইরেই দিয়েছে আসতে পারে। এই ল্যাংটা থাকলে মাল আর কোন জায়গায়? মাল না কোন জায়গায়? মাল আছে দেখি তাদের মধ্যে গুড় আর দুধ আর মাল আছে দেখি না? এই একদল বেরোইছে ল্যাংটা বাবার মাথায় দৌড়ায়। গেছিলাম কিশোরগঞ্জ, সেখানে আমি গাড়িতে যাইতেছি, রাস্তার পাশে দেখি একটা বুড়ো মানুষ রিক্সার উপরে বসিয়া এক ঠ্যাঙের উপর আর এক ঠ্যাং ফালাইয়ে বসে রয়েছে, আর চতুর্পাশে অনেক মহিলারা চতুর্পাশ করিয়া। আমি জিজ্ঞেস করি ব্যাপার এই মহিলারা কারা, ওই ব্যাপার কারা? বলে হুজুর ওই লোকটার এই মহিলারা ভক্ত। কেমন ভক্ত হুজুর জানে? বলে কেমন? বলে ওই বেটায় যদি প্রস্তাব করে ওই মহিলার বলে রান্না করিয়া খায়। আচ্ছা বলেন তো, যারা সাধারণ মাথা ঠিক আছে, সে কোনোদিন আর এক মানুষের প্রস্তাব খাইতে পারে? হ্যাঁ, তাহলে ওরা খাই কি করে? বুঝতে হবে হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলছেন আসছে হেরু হাক্কুর, জাদু সত্য। বলেন জাদু কি সত্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করতে না করে নাই? বাবা দিয়ে সুরে রাজা আছে না? তাইলে বুঝা গেল। এই জন্য আশা করি হাফিজুল্লাহ ফারুক রহমতুল্লাহি আলাইহি বলছেন, যাদের ভিতরে সুন্নাত নাই, যাদের ভিতরে নামাজ নাই, যাদের ভিতরে রোজা নাই, যাদের ভিতরে কথা নাই, যাদের ভিতরে হালাল হালাল কমিস মানে পার্থক্য নাই, ওদের থেকে যদি অনেক কিছু ব্যতিক্রম ধর্মী প্রকাশ পায়, তোমার রোগ হয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গে দুধ দেওয়ার সঙ্গে তুমি ভালো হয়ে গেছে, এই তোমার বাচ্চা কাচ্চা হয় না, ওর কাছে যাওয়ার পরে তদবির করছে তোমার বাচ্চা কাচ্চা হয়েছে, তুমি কেস কামারের ভিতরে জড়িত,
ওর কাছে যাওয়ার পরে তুমি কায়দায় পরিত্রাণ পেয়েছো। এই বিভিন্ন কায়দায় কায়দায় তোমার কলমের ভিতরে আঙ্গুল দিয়ে টান দিয়ে দিয়েছে, এখন তোমার কলম ফট করে লড়ে। এখন ওর ভিতরে এই ব্যতিক্রম অনেক কিছু প্রকাশ পাইছে না? পাইছে কি পায় নাই? সবাই বলে সে যদি ওর ভিতরে সুন্নাত না থাকে, কি না থাকে, আবার কর কি না থাকে, তাহলে সুন্নাত যদি না থাকে, ও আল্লাহর অলিত দূরের কথা, ও একটা শয়তানের সাথে। এই সাথে এই জন্য কবি, কোন এক কবি এক কথায় বুঝাতে দিয়ে বলছিলেন, কারা হওয়াতে করতা হারা তুদিন তারকে সুন্নাত জুকার শয়তানগি। একটা মানুষ খাওয়ার উপর দিয়ে উড়ে যায়, পানির উপর দিয়ে টট্টর করে হাইতে তৈরি দেয়, আরে কলম আঙ্গুল দিয়া কাঙ্গের ঠক কইরা লড়ে। ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর অলিত দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। ঠিক কানাদল দলের নাম করছে, কানাদল দল আছে না? এই জায়নবাদ শোনেন না? জায়নবাদ ওই যে এখন হুদিয়া, এই যে ওই সাইকেল বলে জায়নবাদী বিশ্বাসী, তোদের বলে কথা ঠিক কিনা? একশো তলাটা আছে নাম করছেন কানাদল দল। ওর কি পাওয়ার থাকবে তা জানে? একটা মানুষকে কোপ দিয়ে মাথা ফালাইয়া দেবে, এরপরে বলবে তুমি আমার হুকুমে জেন্দা হয়ে যাও। সব তুই আবার সে জেন্দা হইয়া দাঁড়াইয়া যাবে। এর চেয়েও কি তোমার বাবার ক্ষমতা বেশি আসতে পারে? বেশি? এরপরে এই আমার উপরে আমাকে খোদা মানো, যদি আমাকে খোদা মানতে পারো তো বাদশা জাহান্নামের আগুনে জ্বলবে। বাদ জ্বলে দেখ আমাকে খোদা মানার সঙ্গে সঙ্গে তোর বাপ মা বেহেশতের ভিতরে আরামায়েশ থাকবে। কথা ঠিক না বেঠি? এ আমার উপরে যদি ইমান আনো, তোমার জমিনের ভিতরে ফসল একেবারে ভরপুর হয়ে যাবে। আর যারা ইমান আনবা না, তোমাদের সমস্ত ফসল পুড়িয়া সব ধ্বংস হয়ে যাবে। এই তোমার বাপ মা বেহেশতের ভিতরে, আমাকে খোদা না মানলে তোমার বাপ মা জাহান্নামের আগুনে বেঁধে ধাউ ধাউ করে জ্বলবে। বাস্তবে তো তাই দেখবে, বাস্তবে তাই তো দেখবে। কিন্তু যারা ইমানদার তারা বলবে, সৈন্যরা তুই একবার মানুষকে কতল করিয়া জিন্দা করতে পারবি, দ্বিতীয়বার কতল করে আর জিন্দা করতে পারবি না। তুই কাফের কাফের। তোরা বলে কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, গান হাওয়াতে করতা হারা তুদিন তারকে সুন্নাত জু করে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উড়ে যায়, পানির উপর জাহাইটা তৈরি যায়, ওর ভিতরে যে সুন্নাত না থাকে, ও তো আল্লাহর অলিত দূরের কথা, একটা শয়তানের সাগরে। কথা ঠিক না বেটি? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা শুনতেছে, নেক আমল কোনটা, এটা আমাদের জানা লাগবে না? আসতে বলে জানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের ভিতরে আমাদেরকে শিক্ষা দেয় না? কি শিক্ষা দেয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কি নামাজে পড়েন না পড়েন? পড়েন। অর্থ কি? হে আমার মালিক, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। লাগে কি কথা ঠিক না ঠিক? আচ্ছা, সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ আবার শিক্ষা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যেই পথে চলার পরে যাদের উপরে তোমার পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছিল, তাদের পথে আমাকে চালাও। কি কথা ঠিক? কথা ঠিক। এখন আল্লাহর নেয়ামত কাদের উপর বর্ষিত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলতেছে, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বলেন
আল্লাহ নিয়ামত বলছি কারে বলে বলেন নবীদের উপর মুখ খুলে বলেন সিদ্দিকীনদের উপর বলেন সুহাদায়ে কেরামদের উপরে নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত যারা এই সিদ্দিকীন সুহাদায়ে কেরামদের আমল অনুযায়ী যাদের আমল থাকবে এই কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার এদের পথে মালিক তুমি আমাদেরকে চালাও। এই দোয়া শিক্ষা দিতে কে? আল্লাহ। মুখ খুলে বলেন আল্লাহ। কে শিক্ষা দিতে? আল্লাহ। এখন বলেন নেককার কোনটা? বলেন নবীদের আমল, বলেন সিদ্দিকীনদের আমল, বলেন সুহাদায়ে কেরামদের আমল। এদের নমুনা অনুযায়ী কিয়ামত পর্যন্ত যারা কাজ করবে তাদের আমল নেককার পরহেজগার। পুরো বলেন কথা ঠিক কিনা? এখন নেক আমল কোনটা বুঝবেন? আসতে পারে নেকামল বলছেন, নেকামল যদি বুঝতে থাকে ইমানের ধরনটা কেমন হবে তা বুঝছেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, এখন তাইলে বেহেশতে যাওয়া যাবে, কথা ঠিক? এখন বেহেশতে যাইতে আমাদের সবাই মন চায় না? আসতে পারে, তাই না? এখন বেহেশতে যাওয়ার ব্যাপারে কোনো বাধা আছে না ভাই? আছে না? শয়তান নফসে আম্মারা, কথা ঠিক? আল্লাহ বলেন নাই ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের জাহের বাহির প্রকাশ্য কি বলেন শত্রু, ওকে কোনো সময় বন্ধু হিসেবে গ্রহণ করিও না, কথা ঠিক? তাহলে শয়তান হইল বলেন প্রধান মন্ত্রী মানে প্রধান পরামর্শদাতা, আর নফস আম্মারা হইল ভিতরে থেকে বাদশা। শয়তান পরামর্শ দেয় আর নফস আম্মারা বাস্তবায়ন করে, কথা ঠিক না? ঠিক। তাহলে দুইটা আমাদের কি বলেন শত্রু, দুইটা কি আমার শত্রু। আরে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শেষ সূরা বলে নাই কি বলছে? আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কি করেন না করেন পরে তো আচ্ছা, তাহলে এখানে কয়জন সাথে চতুর্মাসী কয়জন নেই? হ্যাঁ, একটা 200 বার আর একটা মানুষ, কথা ঠিক না ঠিক? এখন এই শয়তান থেকে শত্রু থেকে বাঁচা লাগবে না? না বাঁচতে আপনি কষ্ট করবেন কেমন, ঠিক কিনা? এই শয়তান এবং এই নফস আম্মারা থেকে বাঁচার জন্য এই যে শোনেন তরিকা, এই তরিকার নাম হলো সর্বনাশ চিশতিয়া সালিয়া তরিকা। কি তরিকা বলেন? এরকম আরো অনেক সহি তরিকা আছে না নাই? এই তরিকার 5টা অংশ আল্লাহর কুতুবে কোরআন এবং হাদিসের ভিতর থেকে তোমার আমার জন্য রাইখা গেছে, বলেন সুবহানাল্লাহ। আমার আপনাদের মুখে শুনছিলেন, আমার দাদাজানের কথা বলছিলেন, আমার দাদাজান বলছিলেন আজান কোন দলাদলি বুঝি না, কবরে যদি কেউ পরিচয় দেন আমি চরমনাইয়ের মুড়ি, এই পরিচয় কিন্তু কোনো কাজ হবে না। যদি কেউ পরিচয় দাও আমি জন্তু, আমি ফুরফুরা, আমি আক্রোশী, আমি চন্দ্রপাড়া, আমি রাজারবাগ, আমি দেওয়ানবাগ, আমি মাইজবান্ধা, আমি তাবলীগের লোক, আমি জামাতের লোক, আমি অমুক তমুক সমুখের লোক, এই পরিচয় কবরে চলবে। আমি আসতে বলছি, আপনারা যে আসতে পারেন চলবে? যদি চৌধুরী কবরে পরিচয় দেন আমি চরমনের মুড়ি, আল্লাহ তাইলে কোনো কথাই না পাওয়া যায়। কবরে কোনো দলাদলি চলে না। যদি চলতুই সব সময় মনে রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসছে, কোনদিন আসবে? আল্লাহ রাসূল দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনফিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা রে দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা এরপরে অন্ধকার কবরে গিয়েছো, ফাতেমা নিজের কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল বলেন ফাতেমা রে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না।
হে কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? পারবে? তাইলে বাজান জান্নাতে বেহেশতে যাওয়ার জন্য কয়টা কাজ ভুলে গেছেন? এর মধ্যে বলছে কয়টা বলে? কয়টা? এক নম্বর ঈমান আনতে হবে। বলেন কি আনতে হবে? দুই নম্বর নেক আমল। এই দুইটা না? এখন এই দুইটা করার জন্য শত্রু আছে না ভিতরে? কেনা কেনা শত্রু বলে? শয়তান। এই সব আমরা শত্রু, আর একটা হলো মানুষ শয়তান। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা, এই আল্লাহর কুতুবের ডাক্তার আমাদের ঔষধ রেখে গেছে, আপনারা চ্যালেঞ্জ দিয়ে বলতেন তাদের এই কথা উল্লেখ করি না যে বাজার দলাদলি বুঝে চলি না। আমাদের দরকার কি? আমল করা, ইমান মজবুত করা। কথা ঠিক? তাইলে এই যে পরীক্ষার 5টা অংশ পুরুষের জন্য আল্লাহ কুতুবে রেখে গেছে, আমার দাদা বলতেন যে আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমরা কিছুদিন একটু পরীক্ষামূলক এইটু তোমরা পালন করে দেখো। যদি পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। কি দিও? বলেন বলেন। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে, আগে নামাজ জীবনও পড়তে সেজদা দেয় নাই, এখন হুঁশ থাকতে জীবন থাকতে নামাজ ছাড়তে পারে না। আরে আমি গত সফরে আসছি নিয়ে ছিলে, একটা যুবক ছেলে আমাকে বলতেছে, হুজুর চরমনায় মুজাহিদরা আমাকে বহু খাওয়া গেছে চরমনে নেওয়ার, কিন্তু হুজুর আমি চরমনে যাই নাই, কিন্তু গত ফাল্গুন মাসে মাসে আমি চরমনে রেখেছি, আল্লাহ আমাকে গেছিল, কিন্তু হুজুর চরমনে যাওয়ার পরে আমার জীবনের প্রথম মনে হয় নামাজ পড়া শুরু করছি, এর আগে আমি নামাজই পড়তাম। তাহলে কি ন্যাকমল করা সহজ হয়েছে? নয় নাই আসতে পার আর ইমান মূল্যায়ন করা যায় কি যায় না? এই তরিকার 1ম নম্বর উত্তরটা কি? সকাল সন্ধ্যায় বসে আল্লাহর কি করা লাগবে? বলেন আল্লাহর জিকির। বলেন বলেন বলেন। সকাল সন্ধ্যায় বসে যখন আপনি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা বললে মাথা ডান দিকে ঘুরান না? ঘুরেছেন না ঘুরান নাই? তখন অর্থ কি? নাই। বলেন কি নাই? বলে আমার পীরগিরি নাই। বলেন বলেন আমার মুক্তিগিরি নাই, আমার মুহতামিনগিরি নাই, আমার শাইখুল হাদিসগিরি নাই, আমার খতিবের গরম নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার টাকার গরম নাই, আমার অমুক তমুক তমুক বংশের গরম নাই, নাই নাই নাই, আল্লাহ বাদে কেন মাবুদ নাই। বলেন কথা ঠিক হবে? এই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বান্দাবান্দি এরকম আল্লাহর দরবারে নিয়ে কলব থেকে গায়বুল্লাহকে ফেলাইতে থাকে, এক পর্যায়ে কলব থেকে সমস্ত গায়বুল্লাহ দূর হইয়া তখন এক আল্লাহর বান্দা বলে, হার তামান্না দিল সে রুখসাত হো গয়ে, अब तो आजाद, अब तो খিলওয়াত आ गई। হে আমার মালিক,
তুমি একটু আমার কলমের দিকে তাকাইয়া দেখো, আমার কলমের ভিতরে কোনো পীরের গরম নাই, মুক্তির গরম নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, সভাপতি সেক্রেটারি বংশের গরম নাই, নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। তোরা বলেন কথা ঠিক না বেশি? ওই সেকেন্ডের মাধ্যমে ইমান মজবুত হয় কি হয় না? তোরা হয় কি হয় না? এই জন্য আমার বাজনদেরকে বলবো ন্যাক আমল করার জন্য বেশি বেশি আমার মাওলার জিকির করা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন নামাজ পড়তে যাবা, নামাজে দাঁড় হবা, ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। তোমার সব আয়াত না আল্লাহ কি বলছে? যে নামাজ পড়ার আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ হবে। কথা ঠিক? আমার মালিকের নাম কি? বলেন আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, এই জিকির করার পরে কেউ যদি নামাজে দান হয়, তখন নামাজে কার খেয়াল আসে? একটু আসতে বলতে পারেন? কার খেয়াল? হ্যাঁ, তাইলে আল্লাহর নামের জিকির করলে নামাজের মধ্যে খেয়াল কার? লা সালাতা ইল্লা বিহুজুরিল, ওই নামাজ হবে না এই নামাজের ভিতরে খুশু খুশু হুজুরি কাজ না থাকবে। আল্লাহর জিকির ছাড়া আমাদের হুজুর কাজ তৈরি হয়? আশ্রম হয়েছে কোনোদিন হয়? কোনোদিন হয় না। বলেন, এই আল্লাহর বান্দা বান্দিরা, আমার মালিক তো ঘোষণা করছেন, আনাহান্নাতা আনিল হাওয়া ফাইন্নাহু জান্নাতা হিয়াল মাওয়া। এই আমার বান্দা বান্দি আমার ভয়, আমার জাহান্নামের ভয়, আমার আযাব গজবের ভয়, নিজেকে গুনাহ থেকে ফিরাইয়া রাখবে, ওর জন্য আমি ঘোষণা করলাম বেহেশত। সবাই বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ ভয়, আল্লাহ জাহান্নাম, আযাব গজবের ভয়, যারা গুনাহ থেকে বেরোবে তাদের জন্য ঠিকানা তো বলেন বেহেশত কোথায়? আচ্ছা, আমার বাজানদেরকে বলি, শুনে, আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য আল্লাহর নাম বেশি বেশি লওয়া লাগে না? এই গোপনে অন্ধকারে আপনার সামনে গুনাহ হাজির হয়ে গেছে, উপস্থিত, দুনিয়া কেউ দেখে না, তখন আপনাকে গুনাহ থেকে কে ফিরাইবে? বলেন আল্লাহর ভয়। বলেন কার ভয়? কার ভয়? ঘুমের মধ্যে আমার, ঘুমের আগে আমার মালিককে ডাকে, রাস্তার ভিতরে চলে মালিককে ডাকে, ওই আমার মালিককে ডাকে। যখন ওই বান্দা বান্দি গোপনে তার সামনে কোনো গুনাহ হয়, তখন তার খেয়াল আসে, আমার মালিক বলছেন, হে বান্দা বান্দি, তুমি যখন একা থাকো, তখন তুমি মনে করি না তুমি একা, খেয়াল করো আমার গুণ তোমার সাথে আছে, সে হলো আমার মালিক, বলেন আমি আল্লাহ। কি কথা ঠিক কিনা? এই খেয়াল যখন বান্দা বান্দির ভিতরে জমে, তখন সে গুনাহ যখন তার গোপনে সামনে আসে, তখন সে গুনাহ করতে পারে? আসতে পারে? তাইলে এই ঔষধ পালন ছাড়া ন্যাক আমলের ভিতরে লজ্জাত আসে না, মজা আসে না, গুনাহ থেকে ফেরা যায় না, ইমানকে মজবুত করা যায় না। তখনই বিভিন্ন কাজে ফতুয়া ঘুরেই ঘুরেই দিতে চাইছে। কথা ঠিক কিনা? দেখবেন বেপর্দা মহিলা নিয়ে তাদের সঙ্গে দেখা যাওয়া জায়েজ নাই, তাদেরকে এক টেবিলে বসে মিটিং করে, চা খায়, নাস্তা করে, আসতে পারছে আছে না? এই পর্দা হুকুমটা আমার না, হ্যাঁ, এই পর্দা হুকুম খরচ আমি করিনি, আল্লাহ করছে। তাই তুমি কি আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দেবে? তুমি আলেম মানুষ, তাই তুমি যদি আল্লাহর হুকুম দেয় যদি না মানো, তাইলে মুখেরা করবে কি?
কি কথা কর তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাবা কবরে কিন্তু কোনো টানাটুলি নাই, কবরে কিন্তু কোনো টাকার গরম নাই, বংশের গরম নাই, শিক্ষার গরম নাই। আদান মাঝে মাঝে একটু মুরাকাবা করো, চক্ষু বন্ধ করো, তারপর চিন্তা করো সে বাদানে এমন একদিন আসবে যেদিন তোমাকে সাদা 3টা কাপড় দিয়ে প্যান্ট দিবে, বাচ্চাকেও 3টা কাপড় দিয়ে প্যান্ট দিবে, আর সাধারণ তার গোলামকেও 3টা কাপড় দিয়ে প্যান্ট দেবে। 3টা কাপড় দিয়ে প্যান্ট দেবে, মুড়িকেও কিন্তু 3টা সাদা কাপড় দিয়ে প্যান্ট দিবে। আর মাথার ভিতরে একটা বান দিবে, মাথার ভিতরে বান দিবে, পায়ের ভিতরে বান দিয়ে পেটে তুলে ফালাইয়া রাখবে। ধরে বলেন এরকম একটা দিন রাত্র আসবে কি আসবে না? এই জন্য আমার বাগানদেরকে বলবো কবরের ভিতরে যখন প্রশ্ন আসবে 3টা প্রশ্ন পীরের জন্য, 3টা প্রশ্ন মুরিদের জন্য। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই 3 প্রশ্নের ভিতরে কোথায় উঠে আছে তুমি পীর না মুরিদ? ধরে বলেন আছে? যদি না থাকে আমার বাগানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো বাগান কবরে কে কখন তোমার রওনা করবো তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এক কবরের যাত্রীরা, একদিন আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার ভিতরে বিভিন্ন দুনিয়া মুক্তি তলের ভিতরে কইরা, মানব রচিত কবরী তন্ত্রের ভিতরে কইরা, এই মাইককে জ্বালা করে বয়ান করা তোমার কঠিন হয়ে গেছে। হরেন লাগাই কিছু মাছ বড় হয়, এই পাশে যে হরেন দেবে এই পাশে হরেন দেবে, ওই পিছনে শব্দ বাড়ি গিয়ে তারপরে হরেন কিভাবে ভিড় করতে হয় এটা সমস্ত দেওয়া আছে না? আল্লাহু আল্লাহ। এইগুলো ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ভালো করে মনকে বুঝা তারপর কবরে রওনা করো। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো টাকার গরম, বংশের গরম, এই পরিচয় কিন্তু কবরে নাই। এক শ্রেণী আমার বাগানরা পর্দারের মা বোনরা বিভিন্ন দল দলে নেতা নেত্রী পিছনে করছেন। আমি সেই বাগান মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তোমাকে আমাকে হাদিস জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কি 2-1 মানুষ না, প্রত্যেকটা মানুষ? বলেন প্রত্যেকটা মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে থাকবে। তাই আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে তুই যা। এক কথায় আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোর সেইখানে জায়গা, তোমার নেতা নেত্রী যেখানে জায়গা
আমার আল্লাহ বলেন তোর সেইখানে জায়গা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দাহারের মা বোনদেরকে বলবো, হাতিয়ার ভিতরে আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষই আল্লাহর ফজলের দিনের প্রতি আন্তরিকতা। জোরে বলেন কথা ঠিক না বেশি? সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে দিনদার হিসেবে কবুল করে না। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করেন, নেক আমল কইরা কবরে যাওয়ার তৌফিক দান করেন। কিন্তু বাজার খোদা আকাশটা ঈমান যদি ভেদাল যুক্ত হয় আর আমল যদি নেক না হয়, আল্লাহু আল্লাহ, আমার মালিক ডাক দিয়ে আমরা আজরাইল, আমার বান্দাবান্দি বড় শখ কইরা বানাইছিলাম, শখ কইরা বানাই ওদের জন্য আমি মেহমান খানা বানাইছি বেহেশত। এমন বেহেশত এত সুন্দর ভাবে আমি সাজাইছি যা কেউ কোনোদিন দেখে নাই। সুন্দর এত তার কোনোদিন কানেও শোনে নাই। এত সুন্দর হইতে পারে কল্পনাও আসে নাই, তার চেয়েও সুন্দর। কিন্তু ওদেরকে আমি সমস্ত নেয়ামত দান করলাম, আর দুনিয়ার ভিতরে পরীক্ষার জন্য আমি ওদেরকে স্বাধীনতা দান করলাম। ওদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। ছাত্রছাত্রী 3 ঘন্টার জন্য পরীক্ষার হলে পরীক্ষা দেয়, স্বাধীনতা আছে না নাই? মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। ঠিক বাজার দুনিয়া কিন্তু একটা পরীক্ষার হল। আমার মালিক বলেন কেন পরীক্ষার হলে স্বাধীনতা দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের আমল পরীক্ষা করার জন্য। যে নেক আমল করলাম আর কে বদ আমল করলাম। যদি বদ আমল করাই পরীক্ষা, এই দুনিয়ার মধ্যে তোমাকে আমি কোনো বাধা দেব না, কারণ তাকে পরীক্ষার ফল আর থাকে না। আর যদি কেউ নেক কাজ করতে চাও, নেক কাজ করার শক্তি আমি তোমাদেরকে দান করব। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, ও আজরাইল, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মউত করিও না। জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুইলা যাবে। আজরাইল সালাতু ওয়াসসালাম আসবে, তার মাথা আসমানে পায়খার জমিনে, এক হাত মাসে এক হাত মাস দিবে, দুনিয়া জোড়া তার শরীর। নীল রঙের মতো, দিঘির মতো 2টা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইর হইতে থাকবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েছেন। আল্লাহর বান্দারা, একদিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আজরাইল আলাইহিস সালামের দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আজরাইল, তুমি নাফরমানের জান কোন সূরাতে কওয়াজ করো, একটু সেই সূরাটা আমাকে দেখাও। আজরাইল সালাম বলে, আল্লাহর খলিল, ওই অবস্থা দেখে আপনি সহ্য করতে পারবেন না, আপনি বেহুশ হইয়া পড়িয়া যাবেন। আমার মালিক যদি জিজ্ঞাসা, আজরাইল, আমার খলিলকে তুমি কেন বেহুশ করলা, তখন আমি কি জবাব দেব? ইব্রাহিম সালাম বলেন, এ আজরাইল, ভাই আজরাইল, আমি আমার মালিকের সঙ্গে বলবো, তুমি একটু সেই সূরাত আমাকে দেখাও। আজরাইল সালাম বলেন, নবী গো, পাহাড়ের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ইব্রাহিম সালাম একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়িয়া গেল। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আজরাইল, আমার কাজ বান্দা বান্দির রুহু যে সূরাতে কওয়াজ করো, ওই সূরাতে আমার খলিলের সামনে দেখা দাও, নালে হুশ আসবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা,
এই অবস্থায় যখন নাফরমানের সামনে আসসালাম আসবে, এই অবস্থা দেখা তার রুহু তার বের হইতে চাবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আসসালাম বলে, কবি দুনিয়ার স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলে যেরকম ইচ্ছা সেরকম চলছ, আমার মালিক তোকে কিছু বলে নাই। এখন আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধরিয়ে নেওয়ার জন্য। আরে এক সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বললা রূপটাকে কপইয়া দইয়া টান মারবা, কলিজার সমস্ত রথ গুলা তাই না সেইটা দিয়া তৈরি হবে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, সেই দুনিয়ার জন্য পাগল হইছ, যেই সম্পদের জন্য পাগল হইলা, যেই মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টারের জন্য পাগল হইলা, যেই পীর হওয়ার জন্য পাগল হইলা, যেই মোহতামির হওয়ার জন্য পাগল হইলা, যেই সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল হইলা, আরে যেই এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল হইলা, এখন তাকাইয়া দেখো আল্লাহ। এখন কেউ বলে না আরে চেয়ারম্যান সব ঘুমাইয়া রয়েছে, বলবে চেয়ারম্যানের লাশ পড়িয়া রয়েছে, চেয়ারম্যান আর নাই। হুজুর ঘুমাইয়া রয়েছে বলবে না, বলবে হুজুরের লাশ পড়িয়া আছে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, আজান গেছিলাম ফরিদপুর, একটা ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হইয়া আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে যে তাকে এই লাশ রাত্রে ঘরে রাখা যাবে না, কারণ ছোট ছোট বাচ্চারা এই মরা লাশ দেখলে ভয় ভয় বাজার মাসিকের ভিতর থেকে খাট বের কইয়া খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মাসিকের বারান্দায় ফলাইয়া রাখছে। এ দুনিয়ার পাগল আমার বাবারা, এরপর আমাদের মা বোনেরা, আরে এত কষ্টের কামাই করা টাকার বাড়ি তাতে জায়গা নেয় না। আরে তোমার জন্য তো ওই 3.5 কবর অপেক্ষা করতেছে, আর ওই কবর তোমাকে ডাক দেয়, আব্দুল করিম জাউল করিম আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল সুলমান, আনা বাইতুল সুরুর। আব্দুল করিমের জাউল করিম এ রহিমা তো আমি একা একই ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর। নাফরমান কবরে যাবে, ডান দিকে তাকিয়ে দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, আইগা যাইতে পারবা না। এখন না বাবা দিক দিকে হারাইয়া এখন করুন সুরে আমার মালিককে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক কেমন যদি ডাক দিয়া বলে, ওরে মোখানা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাই আমার সমস্ত মেহমান ভোগ কইরা, যেরকম তুই দুনিয়া আমাকে ভুলিয়া গেছিলি, এইভাবে তোকে আমি ভুলিয়া গেলাম। তুই শত শত বছর আমাকে ডাকবি, একবারও আর ডাকে আমি সারা দিব না। এ কবরের মাটি নাফরমানকে 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাথরে হাত দিলে অন্য পাথরের মধ্যে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই কবরের যাত্রীরা, কবরের ভিতরে আযাব, কবরের অবস্থান আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলে, ও আমার উম্মতেরা, কারো কারো কবর একটা বেহেশতের বাগান হবে। আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ,
আও হুফরাতুম মিন হুফারিন্নার, কারো খবর জাহান্নামের একটা আগুনের গর্ত হয়ে গেল। আল্লাহ, জাহান্নামের গর্ত থেকে আসতে আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়া এই দুনিয়ার পাগল আমার বাবারা যে মামলার তকদির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহ নবীর ইতিহাস পড়লে দেখবে কিসের পীরগিরি, কিসের মুরিদগিরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়া রাজত্ব করার পরে আচ্ছা আমিরুল মুমিনিন, মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, মাওলার আযাব ও গজবের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ তৈরি হয়েছিল, দুইটা কালো দাগ তৈরি হয়েছিল। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ভেজা কুটা নাড়া পাই হাতের ভিতরে উঠাইয়া আফসোস করে দুই চোখের পানি ছাইরা কান্দে আর বড় ভেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, কারো তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর হিসাব নাই, বিকাশ নাই, বেহেশত নাই, জাহান্নাম নাই। কিন্তু আমি ওমর মানুষ, আমার মাওলার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ও খাজা কুটার মারা, তুমি আমাকে অনেক ভালো। আপনার আমাদের তরিকার মুরব্বী আমাদের রশিদ আহমদ গাঙ্গুর রহমতুল্লাহ আলাইহি, তিনি কওমি মাদ্রাসারও মুরব্বী ছিলেন, শাইখুল হাদিস ছিলেন। 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থ ছিল। তার উপাধি ছিল নকব ছিল। জামানার আবু হানিফা, তার উপাধি ছিল কুতুবুল আলম। তার ইতিহাস করলে দেখবেন তিনি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, গজবের ভয়, কাঁদতে কাঁদতে বুড়া বয়সে অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে হুজুর অপারেশন করে তো ভালো হবে। তিনি বলো আমার সাথীরা হাদিসের ভিতরে আছে কিয়ামতের মাঠে মাওলা অন্তরের কাছে প্রশ্ন করবে না। আমি রশিদ আহমদ চাই কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠতে। আসলে বাজারে এক শ্রেণী আমার বাবার হাসপাতালে মা বোনেরা বাজার গুণার পর গুণা কইলেই যাইতে আছে, একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, একটু খালেস তওবাও নাই, চোখেও পানি নাই। সবসময় মনকে বুঝাইও যে এই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনিও দোয়া চাই। মালিক যেন আমাদেরকে ইমানকে মজবুত কইরা নেক আমল কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, ওনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, কান্দো আর মাওলার দরবারে মাপ চাও। যদি কান্না আসে মনকে বুঝারে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ের ওকে শরবত খাওয়াইল, কত মেয়ের ওকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরার লাশ হইয়া বের ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ থেকে মাটির দিকে চাইয়া দেখেন আপনার বাংলারা কিভাবে কাঁদবে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, ওনা করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা করে দেয়। আল্লাহর বান্দা তোর করে চোখের পানি ফেলান, তোর করে কাঁদবে। সন্তান মারা গেলে চোখের পানি আসে, সম্পদ মারা গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার পুরার কারণ জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ তাদের উপরে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করতে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম,
আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন আমাদের যত মুজাহিদের আম্মা আব্বুরা দিন ধরে না ওই অন্ধকার কবরে শুয়ে আছে মালিক আমরা দোয়া করলাম তাই আমার এখনকার আপনি তাদের কবরকে বেহেশতের বাগান আল্লাহ অনেকে দোয়া পেয়েছে মালিক আপনি সবাই জেলে দিকে সেই আছে আল্লাহ আমাদের সবাই জেলে এক মাসটা পুরা করে দিয়ে আল্লাহ হাতিয়ার আমার বাজানদেরকে মাহমুদদেরকে মালিক দয়া করে আপনি দিনদের হিসেবে কবুল করেন বিপদাবাদ থেকে হেফাজতে রাখেন নদী ভাঙ্গর থেকে হেফাজতে রাখেন বন্যা বাদল থেকে হেফাজতে রাখেন আল্লাহ আপনি তামাম বাংলাদেশ তামাম দুনিয়া মুসলমান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনি হেফাজত করিয়েন আল্লাহ দেশকে আপনি হেফাজত করিয়েন আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়েন হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের ভাবে থাকার তৌফিক দান করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين একটা পাগড়ি নিয়ে আসে একজন আরেকজনের গায়ের সাথে হাত লাগাই তওবা করেন হাতটা পাগড়ি দেন দিবেন দেন আপনারা বলে দেন একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন